এক সময় আমরা যে ফাটাতাম বুড়িমার চকলেট বোম, এখন হচ্ছে পিসিমার চকলেট বোম। একটাই অনুরোধ করব দর্শক বন্ধু, এইবারে বোমা কিনতে গেলে অ্যাটলিস্ট দেখে নেবেন এটা বুড়িমার না পিসিমার চকলেট বোম। প্রথম দিন থেকে আমরা একটা জিনিস দেখলাম যে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী এই পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার পূর্ণ প্রচেষ্টা করে গেল। একদিক থেকে কোর্ট যখন পরিষ্কার বলে দিল যে সিট যখন গঠন হলো, তখন যে নেজার থানার ঘটনা, সেই নেজার থানার কোনো পুলিশ আধিকারিককে এই সিটে রাখা হলো না। সেই দিনই প্রথম বোঝা গেছিল যে কোর্টের কোনো ভরসা নেই। সাধারণ মানুষের জন্য যে ন্যায় দেওয়ার আইন আদালত, তারাই প্রথম দিন সেই দিন কিন্তু ইশারা করে দিয়েছিল যে এই পুলিশ প্রশাসনের উপরে ভরসা করা যাবে না। দ্বিতীয় ঘটনা আমরা দেখলাম, শুধু এইটা নয়, যে জমি দখল করে সেই জমির মধ্যে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করার যে বিষয়টা, সেটা কুণাল ঘোষ প্রথম প্রেস কনফারেন্স করে উনি বলেছিলেন যে এইগুলো সব সাজানো ঘটনা, এরকম কোনো ঘটনা ঘটেনি। কয়েকদিন পরেই তাদেরই তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা গিয়েছিলেন ওখানে পরিদর্শন করতে। সেইখানে তারা বললেন না ঠিক আছে, আমরা আস্তে আস্তে বুঝতে পারছি এরকম ঘটনা ঘটেছিল, আপনাদের জমি আমরা ফেরত দেব। ওনারা নিজেরা মেনে নিলেন। এরপরের ঘটনা কি আমরা দেখলাম, এক সেকেন্ড, মুখ্যমন্ত্রীকে আমরা কি দেখলাম যে উনি বলছেন টার্গেট করা হচ্ছে শেখ শাহজাহানকে। তার মানে ইট ইজ আ ক্লিয়ার মেসেজ যে মুখ্যমন্ত্রী নিজে শেল্টার দিচ্ছে শেখ শাহজাহানকে, যাতে ওখান থেকে কোনোভাবে বের করে না আনা যায়। আর একটা উদাহরণ দিই, কম্প্যারেটিভ অ্যানালিসিস। একদিকে যেরকম পুলিশ প্রশাসন 56 দিন লাগালো আজকে শেখ শাহজাহানকে বের করতে, 24 ঘন্টা লেগেছিল ভূপতিনগরের ঘটনায় এনআইএর এগেনস্টে মামলা। সিবিআই ইডি যে তদন্ত পশ্চিমবঙ্গ করছে তার যে রেস, সেটা আমরা দেখতে পেরেছি। আজকে শিক্ষা দপ্তরটা পুরো জেলে, অনুব্রত জেলে, মানিক সরকার জেলে, অয়নশীল জেলে। একটা জিনিস এই রাজ্যে এসেছিল বলেই কিন্তু একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা রাজ্যের মন্ত্রী হোক, সেটা বিধায়ক হোক, তারা এখন জেলে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী গিয়েছে। ভূপতিনগরের যে ঘটনা এবং একটু আগে রেজিনগরের যে ঘটনা দেখলাম, এটা হয়তো অনেকে বলছে বা আপনারা যেটা বলছেন যে এটা হচ্ছে তৃণমূলের অন্তর্কলহ, এটা বেসিক্যালি আমি বলে দিই এটা হচ্ছে নেট প্র্যাকটিস চলছে। দেখ আমি একটা বোম ফেলছি, ঠিকঠাক মরছে তো, 2-3টে মরলো, ও বললো না রে আমার বোমের বেশি জোর আছে, আমার বোমে 5 জন মরবে। এত বছর কালী পুজো হোক, দীপাবলি হোক, আমরা চকলেট বোম ফাটিয়েছি। কোথায় কার বাড়ি উড়ে গেছে, কোথায় 3 জন মারা গেছে, বেসিক্যালি একটাই ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ব্র্যান্ড। এক সময় আমরা যে ফাটাতাম বুড়িমার চকলেট বোম, এখন হচ্ছে পিসিমার চকলেট বোম। একটাই অনুরোধ করব দর্শক বন্ধু, এইবারে বোমা কিনতে গেলে অ্যাটলিস্ট দেখে নেবেন এটা বুড়িমার না পিসিমার চকলেট বোম।